বিএনপি তাদের রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ডের মাধ্যমে পুনরায় ফ্যাসিবাদ কায়েম করতে চায় বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, সরকার জাতির সঙ্গে প্রতারণার মাধ্যমে তাদের যাত্রা শুরু করেছে। আর জুলাই সনদ বাস্তবায়নে গণ আন্দোলনের ডাক দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সকালে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময়ের সব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে 11 দলীয় ঐক্য। এতে অংশ নিয়ে জুলাই সনদ বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। আমরা মনে করেছিলাম যে 5ই আগস্টের পর থেকে আমরা নতুন একটি বাংলাদেশ খুঁজে পাব। আমরা কি পেয়েছি ভাই? আমাদের সন্তানদের রক্তের যে অবদান সেটা দেশের প্রত্যেকটা মানুষ ভোগ করুক, প্রত্যেকটা জায়গা দুর্নীতি মুক্ত হোক। জুলাই সনদটা বাস্তবায়ন না হয় তাহলে আমার মনে হয় যে আমাদের সকল শহীদ পরিবারের সাথে বেইমানি করা হবে, শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। 11 দলের শীর্ষ নেতারা অভিযোগ করে বলেন, বিএনপি ক্ষমতায় এসে নতুন ফ্যাসিবাদ তৈরির চেষ্টা করছে। তারা সংস্কারের পথেও অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। যাদের রক্তে ভেজা এই ইতিহাস জুলাই সনদকে বিএনপি পার্লামেন্টে অস্বীকার করে সংবিধান সংস্কার পরিষদকে অস্বীকার করছে, গণভোটকে অস্বীকার করছে। নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা হবেই, সংস্কার প্রতিষ্ঠা হবেই। শুধু বিএনপি কেন, আরো যে শক্তি হোক না কেন, যে কোনো পরাশক্তি আসুক না কেন, বৈদেশিক শক্তি আসুক না কেন, আমরা তাদেরকে পরাজিত করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা বলেন, জাতির সঙ্গে ধোঁকার মাধ্যমে যাত্রা করেছে বিএনপি। সব জায়গায় এখন কু শুরু হয়েছে, অভ্যুত্থান বিএনপি শুরু করে দিয়েছে। সেই আওয়ামী ফ্যাসিস্ট বাকশালী কায়দায় আবার সেই একদলীয় শাসন বাংলাদেশের জনগণের ঘাড়ে তারা চাপাতে চায়। লড়াই করব, জীবন দিব, শহীদ হব, মিথ্যার সাথে অন্যায়ের সামনে ইনশাআল্লাহ তাআলা মাথা নত করব না। গণ অভ্যুত্থান ও জুলাই স্মৃতিকে সামনে রেখে গড়ে ওঠা জাদুঘর নিয়েও বিএনপি রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন জামায়াত আমির। বিএনপি জাতির সাথে প্রতারণা, ধোঁকা এবং গাদ্দারি করে তাদের যাত্রা শুরু করেছে এবার। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।